প্রায় ১ মাস ধরে মেঘনায় ধরা পড়ছে না আশানুরূপ মাছ। নদীতে গিয়ে খরচ পরিমাণ মাছও তুলতে পারছেন না জেলেরা। এ অবস্থায় আর্থিক সংকটের মুখে লক্ষ্মীপুরের প্রায় ৬৫,০০০ জেলে পরিবার। লক্ষ্মীপুরের রামগাতি থেকে রায়পুর পর্যন্ত ৬০ কিলোমিটার বিস্তৃত মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন জেলার প্রায় ৬৫,০০০ জেলে। মার্চ এপ্রিল ২ মাস সরকারি নিষেধাজ্ঞার পর ১ মে থেকে মাছ ধরতে নামেন তারা। কেউ ফিরছেন ২টি বা ১টি ইলিশ নিয়ে, আবার কেউ বা ফিরছেন ইলিশ শূন্য নৌকা নিয়ে। নদীতে গিয়ে খরচের সমান মাছও তুলতে না পেরে আর্থিক সংকটে দিন পার করছেন তারা। এদিকে ইলিশের অভাবে মাছ ঘাটগুলোতে এখন অলস সময় পার করছেন আড়তদাররা। এখন আমরা বসে রয়েছি, কোনো মাছ নাই, সকাল হইতে ঘুমাইতেছি, কেউ আসি ঘুমাক, অনেক বাক্স আমাদের লোকে নাই। ইলিশের পাশাপাশি পোয়া সহ অন্যান্য মাছও ধরা পড়ছে সামান্য পরিমাণে। নদীর চান্দি জ্বালালাই সব ফাঁসি ফেসিলি সবই বাজে, যেমন চুরা মাছ, পোয়া মাছ, ইলিশ মাছ। ৩ দিন পরে নদীতে এই যে ৩ দিনে গেছি, 3 দিনে এমন মাছ বেচতে পারি না, এই মাছ সবাই নামাইছে, এই মাছ এগুলো। নৌকা ও জালের খরচ মেটাতে দিনমজুরের কাজ বেছে নিচ্ছেন অনেকে। কাম কাজ যদিও থাকে দিয়ে গাবর করি, আর নইলে এই নদীতে যাই, দেনা ফেনা করে খাইটাই এই পরে কালে দিতে হয় আর কি। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, পলিজমে নদীতে ডুবোচর সৃষ্টি হওয়ায় ইলিশ মাছের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। একই সাথে বিভিন্ন ধরনের জাল দিয়ে মাছের রেণু ধ্বংস করার ফলে মেঘনায় মাছের উৎপাদনও কমেছে। মানে পলি পড়ার কারণে অথবা বিভিন্ন কারণে অনেক ডুবোচরের কারণে কিন্তু অনেক জায়গায় কিন্তু আসলে ওইভাবে চর পড়ে যাচ্ছে। এই কারণে কিন্তু ইলিশের যে স্বাভাবিক যে মুভমেন্ট, এটাও কিন্তু অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে। তবে পর্যাপ্ত বৃষ্টিপাত হলে আগস্টের শেষের দিকে জালে মেলতে পারে ইলিশ সহ অন্যান্য মাছ। ডিবিসি নিউজ ডেস্ক।